হাদিস নং 4425। হাদিস নং কত? বুখারী শরীফ। আগেই বলছি বুখারী শরীফের একটা হাদিসও অশুদ্ধ নয়, গায়রা সহিহ না। বুখারী শরীফের সকল হাদিস, মুসলিম শরীফের সকল হাদিস সকল মুহাদ্দিসের কাছে সহিহ এবং গ্রহণযোগ্য। একটা হাদিসের একটা শব্দ অশুদ্ধ নয়। সুতরাং এই হাদিসটি বুখারী শরীফে আসছে মানে দিনের মতো সত্য। দিনের মতো কি সত্য? বুখারী শরীফের 4425 নম্বর হাদিসে আসছে, সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আহলা ফারিসিন قد মাল্লাকু আলাইহিম বিনতা কিসরা কাইসার ক্বালা লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। এই যে হাদিসটা আমি বললাম, এই হাদিসটা শুনলে অনেকেরই শরীর একটু নাড়াচাড়া দিয়ে বসবে, কিন্তু তাও শুনতে হবে। হাদিস, রাসূল যেহেতু হাদিস বলতে পারছেন, আমরা আলেমরা যেহেতু হাদিস পড়তে পারছি, আপনাদের শুনতেও হবে। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসের ভিতরে আসছে আবু বকর একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন রাসূলের কাছে খবর আসলো, পারস্য দেশ থেকে রাসূলের কাছে সংবাদ পৌঁছালো যে কিসরা কাইসারের মেয়ে, সে তাদের দেশের রাজা হয়েছে, তাদের দেশের বাদশা হয়েছে। রাসূল সাথে সাথে এই খবর শোনার পরে বললেন, লা ইউফলিহা কওমুন, ওই কওম কোনোদিন সফলকাম হতে পারে না। ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যেই সমস্ত কওম তাদের শাসক গোষ্ঠী কোনো নারীকে নির্বাচন করে। রাসূলের হাদিস আগেই বলছি অশুদ্ধ হওয়ার, বুখারী শরীফের হাদিস অশুদ্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। এই হাদিস রাসূল বলছেন যে কওম তাদের শাসক গোষ্ঠী নারীকে নির্বাচন করে, ওই কওম কোনোদিন শান্তির মুখ দেখবে না। রাসূল বলছেন, আমার কথা না। আপনার যদি এটাই ধরতে হয়, রাসূলকে যায় ধরেন। কারে ধরেন? রাসূলকে ধরেন। আর এদের যে ইমানের অবস্থা, এরা রাসূলকেও ছাড়ে না। কি বলেন? এরা রাসূলকেও ছাড়ে না। কয়েকদিন আগে এক পুলিশের এএসপি সে এইভাবে বলছে, কয় রাসূলকে, মহানবীকে মহানবী বলতে আমার বাধা লাগে। কয় কেন? কয় সে কিশোরী ধর্ষণকারী। নাউযুবিল্লাহ। বাংলাদেশ যারা মুসলমান দাবি করে, আমরাও নামাজ পড়ি, আমরাও মুসলমান, আমরাও ভালো কাম করি, যারা এইভাবে মানুষের সামনে মুখের ফেনা তোলো, তাদের কাছে আমি বলতে চাই, তুমি কিসের মুসলমান? রাসূলের শানে এক বেয়াদব গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, সে এখনো জীবিত কেন আছে? রাসূলের হাদিস, রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে নিয়ে কুমন্তব্য করবে, কটাক্ষ করবে, গালি দিবে, ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। এটা রাসূলের বাণী, রাসূলের নির্দেশ। কিছু জাহেল, কিছু সুশীল নামে কুশীল সমাজ, এরা সমাজের ভিতরে বলতে থাকে, এরা মিডিয়ায় প্রচার করে, কয় মানুষকে হত্যা করা সহজ না। এত যদি সহজ না হয়, এই 3-4 দিনে কেন 40-50 জন মানুষ হত্যা হয়ে গেল? কেন সহজ না? যারা ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য তাদের কাছে আবেদন করেছে, তাদেরকে তোমরা হত্যা করে ফেলো, আর যারা রাসূলের শানে কটূক্তি করে, তাদেরকে তোমরা বাঁচায়া রাখো, জীবিত রাখো। অথচ রাসূলের হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আপনার যদি হাদিসের কথা শুনতে তিতা লাগে, বাধা লাগে, তাহলে রাসূলরে যে আপনি কবরে ধরেন, আপনি এই হাদিস কেন বললেন? ওই সমস্ত সাহাবীদের ধরেন যে সমস্ত সাহাবীরা এই হাদিসগুলো বর্ণনা করছে, ওই সমস্ত ইমামদের যা ধরেন যারা এই হাদিসগুলো মানুষের সামনে কিতাব আকারে লিখে গেছে, তাদেরকে যা ধরেন। কিতাবের ভিতরে যদি লেখা থাকে, আমরাও বলবো, কোনোদিন এই বলার থেকে পিছপা হব না। কিতাবের ভিতরে যদি থাকে, অবশ্যই আমরা বলবো। কেন বলবো না? এই হাদিসের ভিতরে আসছে, নারী যেই সমস্ত সমাজের কওম তাদের নারীকে নির্বাচন করবে, শাসক গোষ্ঠী হবে হিসাবে, তারা কোনোদিন সফল হতে পারবে না। আপনি বিশ্বাস না হয় বুখারী শরীফ ভালো করে দেখেন। আমি যারা আরবি পড়তে পারেন তাদেরকে আমি ভালো করে পড়াই। রাসূল বলছেন, দেখেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। সমস্ত আলেমদের কাছে যাবেন, এই হাদিসটার অর্থ কি, এই কথাটার অর্থ কি, অবশ্যই তারা ব্যাখ্যা করে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। লা ইউফলিহা, লাই শব্দ, লান শব্দ আসছে, মানে কখনোই 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 কোনোদিন সফল কাম তারা হতে পারবে না, যারা তাদের ওয়াল্লাউ আমরাহুম আমরাহুম আমরাহুম, তাদের নেতা, তাদের বাদশা, তাদের আমির, ইমরাতান, ইমরাতান মানে নারী, ইমরাতান মানে নারী, ইমরাতান মানে নারী, নারী নির্বাচন করবেন আর আপনি সফল হয়ে যাবেন, কোনোদিন হতে পারে না, কোনোদিন। এগুলো হাদিস, এগুলো ভিন্ন কোনো কথা না, এগুলো হাদিস
সহিহ বুখারী থেকে বলছি, আগেই বলছি, গায়রে সহিহ অশুদ্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। কথা বুঝতে পেরেছেন? শুনতে চায় না শাসক গোষ্ঠী এই সমস্ত কথা। তাদের কাছে এই সমস্ত কথা শুনলে খারাপ লাগে, ভালো লাগে না। কেন ভালো লাগে না আপনার? আপনি না মুসলমান? মুসলমানদের তো রাসূলের হাদিস ভালো লাগার কথা, কি বলেন? তারা যুক্তি দেয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছিলেন, জাহেল নাদান কুনকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছিলেন ইসলাম আসার পূর্বে। ইসলাম যখন মদিনায় আসে, রাসূলের উপর কোরআন নাজিল হয়, তখন থেকে খাদিজা কোনোদিন ব্যবসা করেছিলেন কিনা সেই প্রমাণ দেখাও মিয়া। তারা বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছিলেন, আমরাও শাসক গোষ্ঠী হইয়া সরকার অবার পামু। খাদিজার দলিল দাও। খাদিজার পায়ের ধুলির সমান তোমরা হতে পারবে না। খাদিজার কথা বলো। খাদিজা কে ছিলেন? রাসূল যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তখন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। তার প্রতি রাসূল এতটাই সন্তুষ্ট ছিলেন, কোনোদিন তো কোনো জায়গায় আমরা পেলাম না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার বাচ্চা ছিলেন। এই প্রমাণ কোনোদিন পেয়েছেন আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ দাও কেন? হুজুররা ফতোয়া দিয়ে নারীদেরকে ঘরে বসায় রাখতে চায়। হুজুররা ফতোয়া দেন, আগেই বলছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা আয়াত পড়লেই আপনি পাবেন, হে নারী তোমরা ঘরের ভিতরে থাকো। হুজুররা ফতোয়া দেয় না, হুজুররা তো আল্লাহর কথা মানুষকে শোনায় দেয়। আল্লাহ তো বলছেন নারী ঘরের ভিতরে থাকো, হুজুররা ঘরে থাকতে বলবে কেন? হুজুরের কি ঠেকা পড়ছে? নারী বাইরে বের হয়ে আরো বহুত কিছু হয়ে যাক, এতে হুজুরের কি যায় আসে? কি বলেন? হুজুরের কোনো যায় আসে? আপনার যদি খারাপ না লাগে নারী ঘর থেকে বের হলে, হুজুরদের কেন খারাপ লাগবে? কিন্তু হুজুরদের খারাপ লাগে কারণ তারা কোরআন বুঝে, তারা হাদিস বুঝে, কোরআন এবং হাদিসের প্রচারের দায়িত্ব তারা নিয়েছে, এই জন্য তাদের খারাপ লাগে। নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলছে, এই নারীকে যদি বের করি তাহলে তো বের হয় এটা দেখি, আর যদি না বলি আল্লাহ আমাকে ধরতে পারে, এই জন্য হুজুররা এই কথা বলে। কথা বুঝতে পেরেছেন? আমরা কখনোই কোরআন হাদিসের বাইরে কথা বলি না, যাই বলি। আমি আগেই বলছি, অনেক মানুষ বলে হুজুর কবরের ওয়াজ করেন। আমি জীবনে যা বলি সব কবরের ওয়াজ, সব কবরের ওয়াজ। কারণ কবরে তো আপনি শান্তি তখনই পাবেন যখন আপনি জমিনে ভালো কাজ করবেন। কি জমিনে যদি আপনি উল্টা পাল্টা কাজ করেন, কবরে আপনি ওয়াজ করে কি লাভ হবে? সাফে তো আপনারা ধরবেই, আযাবের ফেরেশতা তো আপনারা ধরবেই। শুধু কবরে এই আমল করলে কবরে এই হবে, ওই আমল করলে ওই শাস্তি হবে, এটা বললেই হবে না। ওই আমলগুলো ভালো কাজ কিভাবে করলে কবরে শান্তি পাবেন, ওই ভালো কাজ কিভাবে জমিনে করতে হবে সেটাও বলতে হবে। খারাপ কাজ থেকে কিভাবে ফিরে থাকতে হবে। আপনি যদি কবরেই চলে যান খারাপ কাজ করে করে, তাহলে আর কি লাভ হলো? কি বলেন? কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সুতরাং বারবার এই কথাগুলো আমরা বলি। যে সমস্ত পুলিশের এএসপি যে কথা বলছে রাসূল কিশোরী দর্শনকারী, আমরা স্পষ্টভাবে বলি, হিন্দুদের বহুত বিদ্যাসাগর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র সাগর থেকে শুরু করে তাদের সমস্ত দেবতা যারা আছে তাদেরকে তারা দেবতা মনে করে। সবাই 15 বছরের কম, 8 বছরের, 7 বছরের, 6 বছরের, 3 বছরের, 12 বছরের নারীকে বিবাহ করছে। কোনোদিন তো কোনো হিন্দুদের দেবতার কথা বলেন নাই আপনি, হিন্দুদের দেবতার কথা বলেন না। আমার রাসূলকে নিয়ে আপনি কেন কটূক্তি করেন? 1500 বছর আগে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল, 6 বছর বয়সে রাসূলের সাথে দেখা হয়েছিল, অর্থাৎ স্বামী স্ত্রী সংসার শুরু হয়েছিল 9 বছর বয়সের পরে। ওই সময় 9 বছরের নারীরাই এখনকার 20-22 বছরের নারীদের মতো ছিল, দেখতে দেখা যাইতো। সাবালিকা হয়ে গেলেই কোরআন কিন্তু হাদিস কিন্তু এই কথা বলে নাই নারী বালেগা হলে বিয়ে দিয়ে দাও, এই কথা বলে নাই। হাদিস এই কথা বলছে